নন স্টিক কুকিং সেট খুবই প্রয়োজনীয় একটি জিনিস, রান্নার কাজে খুবই ভালো। এবং আমার বাসায় মূলত নিয়মিত গ্যাস থাকে না, শীতকাল, তারপরে অনেক দিন ধরে গ্যাস থাকে না। এর কারণে রান্না টান্না অনেক ঝামেলা হয়ে যায়, টাইম মতো রান্না করতে পারি না। মূলত এর কারণে এই সেটটা এনেছি। এর সঙ্গে এনেছি আমি একটা ইন্ডাকশন। বাসা বাড়ির জন্য গ্যাসের পাশাপাশি একটা ইন্ডাকশন থাকলে, অনেক সময় গ্যাস না থাকলে টাইমলি দ্রুত রান্না হয়ে যায়। আপনাদেরকে এখন আমি দেখাবো ইন্ডাকশনের এই সেটটি। আমি পুরা সেটই নিয়ে এসেছি। ফ্রাই প্যানের সেট, মূলত এটা হচ্ছে 7 পিসের একটা সেট না, এটা একটা বড়, এর সঙ্গে বড় একটা। এই পাশে দেখাও। ঢাকনা হচ্ছে 3 পিস, আর হচ্ছে কুকিং সেট 4টি। এটা হচ্ছে সব থেকে বড়। এটার মধ্যে রাইস রান্না করা যাবে, পোলাও, মানে রাইস জাতীয় যত খাবার আছে এগুলা। কি করে দেবো তোমাকে? এটার মধ্যে পানি গরম, চা, ডাল, অনেক কিছুই রান্না করা যাবে। আর এটা হচ্ছে, দেখাও, এটা কারি টাইপের, সব টাইপের কারি, ফ্রাই এটাতেও করা যাবে। নিচে একটা আছে, এটাতেও করা যাবে। তোমাকে কি করে দিব? এই যে তোমাকে করে দিচ্ছি। এটা কত সিএম এই পুরা সেটটা? 24। ইন্ডাকশনের জন্য মূলত এইগুলাই হচ্ছে, এই যে কি বলে এটারে, মার্বেল কাঠ না, মার্বেল কাঠ বলে এটারে। এটা ইন্ডাকশনের জন্য এগুলো লাগে। এটা হচ্ছে 7 পিসের, 4 পিস কুকারিজ রান্নার আর হচ্ছে ঢাকনা 3 পিস। এটা মূলত কিয়ামের না এটা? কিয়ামের। আমাদের কাছ থেকে 3500 টাকা নিয়েছে। এখন আমি আপনাদেরকে ইন্ডাকশনটা খুলে দেখাচ্ছি কোন ব্র্যান্ড। এটা হচ্ছে ভীষণের। এটার মডেল হচ্ছে 1204। এটা খুবই ভালো রান্নার জন্য। এটা বিদ্যুৎ সাশ্রয়ী, খুব কম সময়ে রান্না করা যায়, 2000 ওয়াট। এটার বিভিন্ন ফাংশন দেয়া আছে এখানে। এই জায়গাটাতে মূলত রাখা হয় না। ব্যাক সাইডে আবার সুন্দর সিস্টেম, এটা দিয়ে বাতাস বের হয়ে যায়, ভিতরে কোনো হিট হবে না। সব ধরনের হিট এই বাতাসের মাধ্যমে এখান দিয়ে বের হয়ে যাবে। এটা মূলত এখন আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে চালাতে হয়, এবং একটা বাটি উপরে বসিয়ে দিয়ে তারপরে দেখাবো। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডাকশন ব্যবহার করতে হয়। এটি একটি ভীষণ কোম্পানির ইন্ডাকশন। এটি হচ্ছে 1204 মডেল। আর এইখান দিয়ে হচ্ছে কিভাবে পাওয়ার কমাতে হয়, অন অফ করতে হয়, টাইমার দেয়া আছে, অটোমেটিক্যালি ফাংশন, ম্যানুয়াল ফাংশন, বিভিন্ন ফাংশন দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে ফার্স্টে হচ্ছে সুইচটা দিতে হবে, প্লাগের মধ্যে সুইচটা দিয়ে দিতে হবে। এরপরে এখানে পাওয়ার চলে এসেছে। যতক্ষণ না আমি এটা হচ্ছে এই যে অন করে দিলাম, অন করলে মূলত এরকম আসবে, 00 আসবে। তারপরে আমি হচ্ছে এই প্যানে
একটু পানি দিয়ে নিতে হবে। কখনোই প্যান মূলত উপরে দিয়ে তারপরে আপনি পাওয়ার বাটনে প্রেস করবেন না। ফার্স্টে হচ্ছে আপনাকে এর মধ্যে পানি বা যেটা রান্না করবেন সেটা মূলত দিয়ে তারপরে এখানে রেখে তারপরে আপনাকে পাওয়ার দিতে হবে। এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আপনাদেরকে পানি গরম করে দেখাবো এর কারণে আমি পানি দিয়ে দিচ্ছি। চালাবো। ইন্ডাকশনের মধ্যে পাওয়ার চলে এসেছে। এখন মূলত আমাকে এই প্যানটা এই যে মাঝখানে যে ইয়াটা আছে মূলত এর মধ্যে এর মাঝখানে রাখতে হবে। আর অন করো। এখন আমি অন করে দিচ্ছি। তারপরে হচ্ছে ফাংশন। ফাংশন চেঞ্জ হবে। এখানে দেখা যাচ্ছে হটপট আছে, তারপরে বারবিকিউ আছে, ওয়াটার আছে, বিভিন্ন রকম ফাংশন আছে। এখানে লেখা উঠছে যেটা আমি রান্না কুক করব সেই ফাংশন চেপে চেপে বিভিন্ন অপশনে যেতে হবে, বিভিন্ন অপশনে ফাংশন চেপে চেপে যেতে হবে, তাহলে চেঞ্জ হবে। আমি যেহেতু ওয়াটার দিছি ওয়াটার চলে আসছে। ঠিক আছে। এছাড়া এখানে ওয়াট আছে 1600 ওয়াট, মাইনাস দিলে যে এখানে প্লাস মাইনাস এর সিস্টেম আছে। আবার প্লাস দিলে বাড়বে এবং যত ওয়াট বাড়বে তত তাড়াতাড়ি হিট হবে, ঠিক আছে। আর যত কমায় দিবেন তত তাড়াতাড়ি হিট কম হবে। দেখুন আপনারা আমাদের পানি হিট হয়ে যাচ্ছে। এছাড়া এখানে অটোমেটিক ফাংশন আছে পানি দেওয়ার জন্য। এটা দিলে সরাসরি 2000 ওয়াটে, এটা বাড়ানো বা কমানো যাবে না, ঠিক আছে। ওয়াটারের জন্য মূলত 2000 ওয়াটই ঠিক আছে। এটা প্লাস এটা পানির জন্যই, তাই না? এটা পানির জন্যই 2000 ওয়াট। তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যাবে। দেখুন তা খুব তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যাচ্ছে। এছাড়া এখানে টাইমার আছে। টাইমারটা অটোমেটিক থাকা অবস্থায় কোনো কিছু চেঞ্জ হবে না, এই জন্য আবার ম্যানুয়ালে যেতে হবে। টাইমার এখানে আপনি টাইম দিতে পারেন প্লাস মাইনাস করে, যে কয় মিনিট পরে এটা অটো বন্ধ হয়ে যাবে। এটা 1 মিনিট দিলে 2 মিনিট এভাবে দিলে টাইমটা সেট করে দিলে অটো বন্ধ হয়ে যাবে। এই কয়েক মিনিটে 12 মিনিটের মধ্যেই পানিটা অটো গরম হয়ে বন্ধ হয়ে যাবে। লক সিস্টেম আছে এখানে, লক করে রাখলে যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য এই লকটা দেয়া। ডাউন চেঞ্জ বাচ্চারা করতে পারবে না, কোনো সমস্যা হবে না। কয়েক সেকেন্ড ধরে রাখতে হয় লকের জন্য, তারপরে হচ্ছে দেখাও পুশ করে রাখা যাবে। পুশ করলে পুশ অবস্থায় থাকবে, আবার ম্যানুয়ালে চলে যেতে হবে। তখন আবার লকের জন্য আপনাকে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখতে হবে, অটো লক হয়ে যাবে। আবার সেম লক খোলার জন্য আপনাকে লকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। পানি আমাদের ফাইনালি একদম গরম হয়ে গিয়েছে। 5 মিনিটের মধ্যে অটোমেটিক্যালি দিয়ে রাখলে 5 মিনিটের মধ্যে পানি সিদ্ধ হয়ে যাবে, অত্যাধিক গরম হয়ে যাবে। এখন আমাদের পানি গরম হয়ে গিয়েছে। এখন আমরা বন্ধ করে দিব। বন্ধ করার জন্য অফ করে দেব। অফ করার পরে যেটা করতে হবে যে আমরা পানিটা নিয়ে নিতে পারবো, নিয়ে নিতে পারবো, কিন্তু এটা সরাসরি এখন সুইচ অফ করা যাবে না, কারণ এই যে একটা শব্দ হচ্ছে। ইন্ডাকশনটা মূলত ভালো, কেউ যদি আপনারা অনেক বছর ইউজ করতে চান মূলত আপনি সরাসরি এই যে সাউন্ডটা হচ্ছে, সাউন্ডটা শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, এই সাউন্ডটা যতক্ষণ হবে ততক্ষণ আমাদের সুইচটা খোলা যাবে না। সাউন্ডটা বন্ধ হলে অটোমেটিক্যালি আমরা অফ হয়ে যাবে, তখন সুইচ খুলে আমরা এটা ভালোভাবে পরিষ্কার করে রাখতে পারবো। তো দেখুন আপনারা কিছুক্ষণের মধ্যেই সাউন্ডটা বন্ধ হয়ে যাবে। এটা একটা কুলিং ফ্যানের সাউন্ড। কিছুক্ষণের মধ্যে বন্ধ হলে কিছুক্ষণের মধ্যেই বন্ধ হবে। এই সাউন্ডটা বন্ধ হলেই তারপরে আমরা ফ্ল্যাগটা খুলব। এতে করে আমাদের ইন্ডাকশন অনেক দিন ভালো থাকবে এবং রান্নাও করতে পারবো, অনেক সুবিধা। এই যে দেখেন অটো সাউন্ডটা অটো বন্ধ হয়ে গিয়েছে। এরপরে আমরা কি করব, মেন থেকে সুইচ থেকে প্লাগটা খুলে দেব। এই যে খুলে দিয়েছি, এখন এটা বন্ধ হয়ে গিয়েছে, এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আর একটা কথা, এইটা আপনি যদি আরও অনেক বছর
একাধারে ইউজ করতে চান যাতে জিনিসটা ভালো থাকে, নষ্ট না হয় খুব দ্রুত, এর কারণে হচ্ছে এখন এখানে একটু পাওয়ার আছে, এখানে টাচ করলে একটু গরম থাকবে। এই গরম অবস্থায় আপনি এর মধ্যে আপনি ভিজা কোনো কিছু দিয়ে, মানে আপনার উচিতই হবে না যে কোনো ন্যাকড়া বা কাপড় এই গরম অবস্থায় ইউজ করা। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনাকে একটা শুকনা কাপড় দিয়ে সুন্দর করে এর ভেতরটা চারপাশটা সুন্দর করে পরিষ্কার করে রাখবেন, দেখবেন আপনার জিনিসটা অনেক ভালো থাকবে, অনেক দিন অনেক বছর আপনি ইউজ করতে পারবেন। এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি ঘরের জিনিস। সবাই ভালো থাকবেন।